Assalamu alaikum and welcome to our another new course Google Analytics 4 আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের একদম নতুন একটা ইজি টু আন্ডারস্ট্যান্ড ওয়েতে কোর্স সেটা হচ্ছে Google Analytics 4 এর উপর আপনারা যারা অ্যানালিটিক্স নিয়ে ঘাঁটতে পছন্দ করেন অ্যানালিটিক্সের মাধ্যমে যে ডেটাগুলো আছে যে ইনসাইটগুলো আছে এইগুলো নিয়ে প্লে করতে পছন্দ করেন অর্থাৎ যারা অলরেডি অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছেন এবং যারা বিগিনার যারা বুঝতেছেন না আসলে কোন অ্যানালাইটিক্সটা আপনার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট কোন অ্যানালাইটিক্সটা আপনি ট্র্যাক করবেন আর কোনটা করবেন না এভরিথিং আমরা এই কোর্সে কাভার করব এবং আমরা এই যে অ্যানালাইটিক্সগুলা এই যে ইনসাইটগুলা এগুলা আমরা গুগল অ্যানালিটিক্স 4 এর থ্রুতে কাভার করব তো এই কোর্সে ঢোকার আগে আজকের ভিডিওতে আমি কিছু অন্যরকম কথা বলতে চাই আমি বেসিক্যালি আপনাদের সাথে কথা বলতে চাই মাইন্ডসেট নিয়ে অ্যানালাইটিক্স মাইন্ডসেট নিয়ে মানে এই কোর্সটাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন এবং কিভাবে আপনি এই কোর্সটায় আমার সাথে সামনের দিকে আগাবেন কিভাবে আপনি অ্যানালাইটিক্সকে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করার একটা হাতিয়ার হিসেবে গড়ে তুলবেন এভরিথিং আমি এই পার্টিকুলার কোর্সে শিখাবো এবং হাতে ধরে ধরে শিখাবো আমি পার্টিকুলারলি প্রতিটা কোর্সেই চেষ্টা করি প্র্যাকটিক্যালি সব কিছু হাতে ধরে ধরে আপনাদের সাথে শেয়ার করার সো এই কোর্সটা আমি ঠিক সেভাবেই সামনের দিকে আগাবো সো শুরু করার আগে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই একটু নিজের কথা বলি আর কি সো আমি কিন্তু মার্কেটিং বা অ্যানালিটিক্স বা কম্পিউটার প্রোগ্রামিং পড়ে এই জায়গায় আসিনি অর্থাৎ আমার কোনো প্রফেশনাল ডিগ্রি নাই ফর্মাল ডিগ্রি নাই এই পার্টিকুলার বিষয়গুলোতে যেমন ধরেন মার্কেটিং অ্যানালাইটিক্স কম্পিউটার প্রোগ্রামিং এই পার্টিকুলার বিষয়গুলোতে আমার কোনো প্রফেশনাল ডিগ্রি নাই তারপরও আমি আজকে যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আজকে আমি এইখানে পৌঁছাইতে পেরেছি এবং আমি যেখানে আছি আজকে এই জায়গায় পৌঁছাইতে সম্পূর্ণ আমি সেলফ টট অর্থাৎ আমি নিজে শিখে শিখে এখানে এসেছি আমার কোনো মেন্টর ছিল না আমার কোনো সাপোর্ট দেওয়ার মতন কেউ ছিল না সম্পূর্ণ নিজে কষ্ট করে করে আজকের এই জায়গায় আমি পৌঁছাইছি তাই বলে আপনার মেন্টর যদি না থাকে তাহলে কি আপনি থেমে থাকবেন? না, থেমে থাকবেন না। মেন্টর না থাকলে যে থেমে থাকতে হবে না আপনাকে সেটার প্রমাণ হচ্ছে আমি। কিন্তু মেন্টর থাকা ভালো। যদি কোনো ভালো মেন্টর পেয়ে যান তাহলে অবশ্যই তার ইনস্ট্রাকশন শোনেন, তার গাইডলাইনটা শোনেন। আর যদি না পান কোনো সময় হতাশ হবেন না। জাস্ট আল্লাহকে আপনার মেন্টর মেনে সামনের দিকে এগোনো শুরু করবেন। বাকিটা আল্লাহ ভরসা। সো এই যে কথাগুলো এই কথাগুলো বলার মেইন কারণ হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমি টেকনিক্যাল না, আমি কি পারবো? আমি কি নিজেকে এস্টাবলিশ করতে পারবো? আমি কি নিজেকে এই সেগমেন্টে যদি আমি আসি বা এই ইন্ডাস্ট্রিতে আমি যদি আসি, আমি কি নিজেকে গড়তে পারবো কিনা? এই বিষয়গুলো নিয়ে আপনার অনেক কনফিউশন থাকেন। সো এটার যদি উত্তর আমি সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি এই ভিডিওতে এসেছেন, আমার এই ভিডিওটা খুঁজে পেয়েছেন এবং এই কোর্সটা শুরু করতেছেন, এটাই প্রমাণ করে যে আপনি নিজেকে যতটা না টেকনিক্যালি আনএক্সপার্ট মনে করছেন, সেটা আপনি না। আপনি আসলেই তার থেকে অনেক বেশি। অর্থাৎ আপনি একজন টেকনিক্যালি এক্সপার্ট পারসন। যার কারণে আপনি বুঝতে পেরেছেন যে আপনি এখন যে মার্কেটিং সেগমেন্টে কাজ করতেছেন, যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন সেখানে অ্যানালাইটিক্স প্রয়োজন এবং এই অ্যানালাইটিক্সটা আপনাকে যদি শিখতে হয় আপনার একটা অ্যানালাইটিক্স কোর্স করতে হবে এবং আপনার একটা অ্যানালাইটিক্স কোর্স এমনভাবে করতে হবে যে কোর্সটা আপনাকে অ্যানালাইটিক্স সম্বন্ধে এভরিথিং বলবে, প্রতিটা ডিটেইলস আপনার সামনে তুলে ধরবে এবং কিভাবে আপনি সেখান থেকে আপনার যে যে মেট্রিক্সগুলো, যে প্যারামিটারসগুলো খুঁজে বের করবেন, সেগুলোকে ট্র্যাক করবেন এভরিথিং যাতে এরকম একটা কোর্সে থাকে সেটাই আপনি খোঁজার চেষ্টা করতেছেন এবং এই কোর্সটাই পার্টিকুলারলি সেই আপনার যে ডিজায়ারটা সেটা পূরণ করবে। আই হোপ সো। সো আরো কিছু যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের
শেখার পথে ভুল হবেই। অর্থাৎ আপনি যখন কোনো কিছু শিখতে যাবেন, কোনো কিছু লার্ন করবেন, নতুন কিছু শিখবেন, তখন আপনি ভয় পাবেন, আপনি ভুল করবেন, আপনি ফেল করবেন। কিন্তু এটার মানে ফেইলিয়ার না। এই ভুলটার মানে ফেইলিয়ার না। ভুল করাটাই শেখার একটা অংশ। আপনি যদি ভুল থেকে না শিখেন, তাহলে হচ্ছে আপনার সেক্ষেত্রে ফেইলিয়ার হবে। সো আপনি নতুন কিছু করতে গেলে অবশ্যই ভুল করবেন। বাট এই ভুলের করার মাঝে, মাঝে আপনাকে ওই ভুলটা যাতে পুনরায় রিপিট না হয় এবং ওই ভুলটা থেকে যাতে আপনি শিখতে পারেন, এটাকে আপনাকে এনশিওর করতে হবে। আমি নিজে স্বীকার করতেছি, আমি এমন ধরনের মানুষ যে মনে করে যে পারফেক্টলি কোনো কাজ যদি করতে না পারি, তাহলে সেই কাজটা না করাই ভালো। কিন্তু এই অ্যানালাইটিক্স নিয়ে কাজ করতে, করতে আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছি, সেটা হচ্ছে যে পারফেকশন বলে কিছু নেই। অর্থাৎ আপনি এই অ্যানালিটিক্স থেকে যে ডেটাগুলো কালেক্ট করবেন, যে ইনসাইট গুলো কালেক্ট করবেন, এগুলো কোনো কিছুই পারফেক্ট না, এগুলো কোনো কিছুই 100% অ্যাকুরেট না। ইন্টারনেটের একদম শুরুর দিকে হয়তো একটা সময় ছিল যখন আপনি আপনার ওয়েবসাইটে আসা প্রতিটা ভিজিটরের প্রতিটা কাজই ট্র্যাক করতে পারতেন। কিন্তু সেই সময় ২০২৬ এ এসে আর নেই। এখন আপনার এত সময় নেই যে আপনি এত ডেটা ট্র্যাক করবেন, এত ইনসাইট ট্র্যাক করবেন। অর্থাৎ আমরা চাইলেই এখন সবকিছু ট্র্যাক করতে পারি না। কিন্তু সত্যি বলতে যদি পারতামও, তাহলেও এত ডাটা দিয়ে আসলে আপনি কি করবেন, তাই না? যেগুলো আপনার জন্য irrelevant, যেগুলো আপনার টাইম ওয়েস্ট করবে। কারণ আপনার তো অনেক কিছু লিমিটেশন আছে। আপনার রিসোর্সের লিমিটেশন আছে, আপনার টুলসের লিমিটেশন আছে। সো এই যে লিমিটেশন গুলা, এইগুলো আপনি কখনোই ফুলফিল করতে পারবেন না। আপনার সবসময় কোনো না কোনো লিমিটেশন থাকবে। সো এই বিষয়গুলো আপনাকে আপনার যে রিসোর্সটা আছে, এটা আপনাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। ভালোভাবে ক্যাপিটালাইজ করতে হবে। ঠিক যে বিষয়গুলো, অর্থাৎ যেখানে ইম্পোর্টেন্ট সেখানে এগুলোকে ইনভেস্ট করতে হবে। তাই অবশ্যই মাথায় রাখবেন যে অ্যানালাইটিক্স এ কাজ করার মানে হলো টেস্টিং আর এক্সপেরিমেন্টিং। পারফেকশন খুঁজতে গেলে এখানে আপনি ভালোভাবে যে এটার ব্যবহার এটা করতে পারবেন না। কারণ পারফেকশন একটা ট্রাপ। এটা আপনাকে কখনোই সামনের দিকে এগোতে দেবে না। কখনোই আপনার কাজটাকে ভালোভাবে করতে দেবে না এবং আপনাকে নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করাইতে দিবে না। কারণ আপনি অলওয়েজ পারফেকশন এর জন্য দৌড়াবেন। আল্টিমেটলি পারফেকশন বলতে কিছুই নাই এই পৃথিবীতে। এটা আপনাকে সবার আগে বুঝতে হবে যদি আপনি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসতে চান। ঠিক আছে? আর আরেকটা জিনিস, শুধু আপনি এটা যে বিষয়গুলো বললাম, এটা বুঝলেই হবে না। আপনার যারা বস আছে, আপনার যারা ক্লায়েন্ট আছে, তাদেরকেও এই বিষয়গুলা বোঝাতে হবে যে অ্যানালাইটিক্স যে ডেটাগুলো, যে ইনসাইট গুলো আমাদের দেয়, সম্পূর্ণ ইনসাইটগুলা পারফেক্ট না, অ্যাকুরেট না, 100% অ্যাকুরেট না। সো এই কোর্স জুড়ে আমরা সেটাও শিখব যে আপনি আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, আপনি আপনার বসের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, আপনি এই ডেটাগুলোকে কিভাবে তাদের সামনে প্রেজেন্ট করবেন। এভরিথিং উই উইল ডিসকাস অ্যান্ড উই উইল প্র্যাকটিক্যালি সি ইন দিস কোর্স। সো কোন ম্যাট্রিক্সগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আর কোন ম্যাট্রিক্সগুলো আপনাকে ইগনোর করা উচিত, সেটা আপনি নিজে যাতে বুঝতে পারেন এবং অন্যদেরকেও বোঝাইতে পারেন। একটা কথা আছে না যে আপনি যে জিনিসটা নিজে বুঝবেন সেই জিনিসটা আপনি অন্যদেরকে শেখাইতে পারবেন। সো আপনি যদি নিজে বুঝতে পারেন এবং অন্যদেরকেও বোঝাতে পারেন, এইরকমভাবে আমরা এই পুরো কোর্সটাকে শিখব। ঠিক আছে? সো আমি যদি পুরো কোর্সের একটা সামারি আমি একটু করি সংক্ষেপে, সেটা হচ্ছে যে আপনি যদি টেকনিক্যালি একজন শার্প অ্যানালিটিক্যাল পারসন নাও হয়ে থাকেন, তারও আপনি এই কোর্সটা করতে পারবেন। আপনার চলবে। আপনি যদি সবসময় ভুল করে থাকেন, তারও কোনো সমস্যা নেই। আপনি ভুল করলেও আপনি এই কোর্সটা করতে পারবেন এবং আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আপনি যদি পারফেক্ট না হলেও চলবে। শুধু আপনাকে কি করতে হবে? শুরু করতে হবে। আমি ঠিক যা করব এই কোর্সে আপনাকে ঠিক সেই ওয়েতে যেতে হবে এবং আপনাকে অ্যানালাইটিক্স যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে এবং এই চেঞ্জটাই আমি এই কোর্সের মাধ্যমে করতে চাচ্ছি। যে কোন ডেটাটা আপনি কোন ডেটাটার উপর বেশি জোর দিবেন আর কোন ডেটাটার উপর একটু কম জোর দিবেন। কোন ডেটাটা আপনার জন্য রিলেভেন্ট আর কোন ডেটাটা আপনার জন্য ইররিলেভেন্ট। এই বিষয়গুলোই আমি এই পার্টিকুলার কোর্সে সবথেকে বেশি তুলে ধরব। সো এগেইন মেইন কথা হচ্ছে আপনি এই কোর্সে এসেছেন মানেই হচ্ছে আপনি আপনার অ্যানালিটিক্সের যে শেখার যে প্রসেসটা, এটার সবথেকে বড় স্টেপটা নিয়েছেন। এটাই হচ্ছে সবথেকে বড় পদক্ষেপ। সো এখন চলুন একসাথে আমরা আমাদের এই গুগল অ্যানালিটিক্স ফোর্সে যে জার্নিটা, এই জার্নিটা শুরু করি। পরের ভিডিওতে আমরা আমাদের
সরাসরি কোর্সের মধ্যে ঢুকে পড়ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লেলিস্টটা সেভ করে রাখেন। এই কোর্সে আপনি অ্যানালাইটিক্স সম্পর্কে এমন সিক্রেট টিপস পেতে চলেছেন, যেগুলো আপনি কোথাও পাবেন না। I can guarantee. সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।